বিষয় বিষয় করি স্মরণবন্ধন এই সাই বিষয় যার মূলতর রাস ভাষবার বদল তাদের চরণ সেটি ভক্ত শনিবার কৃষ্ণ চৈতন্য हरे कृष्ण 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 राम 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 हरे परमानंद तुलसी श्री बोलते सुपर तो मतलब सही तरह से टालते मुद्दा दो पाए कथा समझा निताय गौर प्रमानंदे हरि बोल। महेश पंडित ब्रजेर उदार गोपाल डक्काबाद्य नृत्य करे मातुआल नवद्वीपे पुरुषोत्तम पंडित महाशय नित्यानंद नाविदार महेश पंडित श्रीपाठ इहार श्रीपाठ बंगाब्द 1334 साले प्रथम कयेक मास पर्यन्त पालपाड़ाয় অবস্থিত ছিল। তৎপরে চাকদাহের নিকট কাঁঠালধুলি গ্রামে স্থানান্তরিত হয়েছে। ইনি দ্বাদশ যুগলের অন্যতম মহাবাহু সখা। মহেশ পণ্ডিত শ্রী মহাবাহুর ব্রজের সখা। পালপাড়া নদীয়া জেলার ইবিআর লাইনের চাকদহ স্টেশন হইতে 1 মাইল দক্ষিণে জঙ্গলের মধ্যে অবস্থিত। গঙ্গা স্থান হইতে দূরে পূর্বে জিরাটের পূর্ব পারে মশিপুর বা যোশীপুর নামক স্থানে মহেশ পণ্ডিতের বাস ছিল।
কিন্তু মসিপুর গঙ্গা গর্ভগত হওয়ায় সে স্থান হইতে সুখসাগরের নিকটবর্তী ডাঙ্গায় মহেশ পণ্ডিতের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ কিছুকাল ছিলেন। পরে গঙ্গার ভাঙ্গরে বেলেডাঙ্গার ধ্বংস হইলে পালপাড়ার জমিদার নবকুমার চট্টোপাধ্যায় সেই শ্রীবিগ্রহ তৎকালীন সেবায়েত বাবাজি রামকৃষ্ণ দাসকে বলিয়া পালপাড়ায় আনয়ন করেন ও তথায় মন্দির নির্মাণ করিয়ে দেন। নবকুমার বাবুর পুত্র রজনী বাবু 1883 খ্রিস্টাব্দে মন্দিরের জমিগুলি হরেকৃষ্ণ দাস বাবাজিকে রেজিস্ট্রি করে দেন। তদবধি পালপাড়া পাট নাম চলিয়া আসিতেছে। পালপাড়া 5 নগর পরগনার অন্তর্গত। বেলেডাঙ্গা, বেরিগ্রাম, সুখসাগর, চান্দুরে, মনসাপোতা, পালপাড়া প্রভৃতি 14টি মৌজা 5 নগরে থাকায় উহাকে কেহ কেহ নাগর দেশ বলে। কাহারো কাহারো মতে এই মহেশ পণ্ডিত যশোরা শ্রীপাঠের জগদীশ পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা। তাহারা বলেন যে জগদীশ, হিরণ্য ও মহেশ পণ্ডিত 3 ভ্রাতা ছিলেন। জগদীশ জ্যেষ্ঠ, হিরণ্য মধ্যম ও মহেশ কনিষ্ঠ। এই মহেশ পণ্ডিত শ্রী জগদীশের ভ্রাতা কিনা এ বিষয়ে প্রামাণিক গ্রন্থে উল্লেখ না থাকায় ইহার সত্যতার সন্দেহ আছে। শ্রী মহেশ পণ্ডিত শ্রী নিত্যানন্দের সহিত পানিহাটি মহোৎসবে উপস্থিত ছিলেন এবং উৎসবের পর শ্রী নিত্যানন্দ সঙ্গে সপ্তগ্রামে গিয়েছিলেন। ভক্তিরত্নাকর অষ্টম তরঙ্গে দেখা যায় যে শ্রী নরোত্তম ঠাকুর যখন খর্ধয়ে আগমন করিয়াছিলেন তখন মহেশ পণ্ডিত সেবায় সেই স্থানে উপস্থিত ছিলেন। শ্রীপাঠের মন্দিরটি সামান্য গৃহাকারে বর্তমান। জীর্ণ মন্দিরে শ্রী গৌর নিত্যানন্দ মূর্তি, শ্রী গোপীনাথ, শ্রী মদন মোহন, শ্রী রাধা গোবিন্দ ও শালগ্রাম বিরাজিত। মন্দিরের সম্মুখে মহেশ পণ্ডিতের ফুল সমাজ বেদী এখন ভিক্ষা দ্বারাই সেবা নির্বাহ হয়ে থাকে। স্থানীয় শ্রী কালীকৃষ্ণ চক্রবর্তী বার্ষিক 25 টাকা করে সাহায্য করে। শ্রী মহেশ পণ্ডিতের কোন বংশাবলী বর্তমান নাই। বর্তমান সেবায় শ্রী সনাতন দাস বাবাজি। পুরুষোত্তম পণ্ডিত পুরুষোত্তম নবদ্বীপে জন্ম, নিত্যানন্দ স্বরূপের মহাবৃত্ত মর্ম। ইনি দ্বাদশ যুগলের অন্যতম স্তোক কৃষ্ণ সখা প্রাগ দাস ও শ্রী পুরুষোত্তম। ইহ বলেন ইহারই শ্রীপাঠ সুখসাগর। অবস্থা কিছুতেই ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ।
বলরাম দাস কৃষ্ণ প্রেম রসাস্বাদী, নিত্যানন্দ নামে হয় পরম উন্মাদী। মহাভাগবত যদুনাথ কবিচন্দ্র, যার হৃদয়ে নৃত্য করে নিত্যানন্দ। রারে যার জন্ম কৃষ্ণদাস দ্বিজবর, শ্রী নিত্যানন্দের দেহ পরম কিঙ্কর। কালা কৃষ্ণদাস বড় বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ চন্দ্র বিনু নাহি জানে আম। বলরাম দাস প্রেম রসে মহামত্ত বলরাম দাস, যাহার বাতাসে সব পাপ যায় নাশ। এই বলরাম দাসের কয়েকটি কীর্তন আছে, কোথায় জন্ম তার কিছু বর্ণন নাই। যদুনাথ কবিচন্দ্র, যদুনাথ কবিচন্দ্র প্রেম রসময়, নিরবধি নিত্যানন্দ যাহার হৃদয়। রত্নগর্ভ আচার্য, বিখ্যাত যার নাম, নিত্যানন্দ প্রভুর বাপের সঙ্গী, জন্ম এক গ্রাম। তিন পুত্র তার কৃষ্ণপদ মকরন্দ, কৃষ্ণানন্দ জীব যদুনাথ কবিচন্দ্র। রত্নগর্ভ আচার্যের তিন পুত্র। কৃষ্ণদাস, রারে জন্ম মহাশয় বিপ্র কৃষ্ণদাস, নিত্যানন্দ পরিষদে যাহার বিলাস। কালা কৃষ্ণদাস। প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণদাস ত্রিভুবনে, গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে। কালো শ্রীকৃষ্ণ দাস সহজ লবঙ্গ শাখা, তিনি দ্বাদশ গোপালের অন্যতম লবঙ্গ শাখা। ইহার শ্রীপাঠ আকাইঘাট গ্রাম, বর্ধমান জেলার কাটোয়া থানার ডাকঘরের অন্তর্গত এবং কাটোয়া হইতে নবদ্বীপ কাটোয়া রাজপথের ধারে অবস্থিত। ইবিআইআর লাইনে ব্যান্ডেল জংশন হইতে কাটোয়া স্টেশনে নামিয়া 2 মাইল, অথবা কাটোয়ার পূর্ব স্টেশনে বাড়িঘাটে নামিয়া প্রায় 1 মাইল পথ। আকাইঘাট গ্রামটি অতীব ক্ষুদ্র বলিয়া লোকজনের বাস বিরল। শ্রীপাঠ অধুনা শ্রীহীন। কৃষ্ণদাস ঠাকুরের সমাধি মন্দিরটি কলিকাঠ ভাঙ্গিয়া চাপা পড়িয়াছে। রাস্তা হইতে আমবাগানের মধ্য দিয়া যাইলে সম্মুখে একটি ভগ্ন কুটির দেখা যায়। কুঠুরির মধ্যে শ্রীবিগ্রহের শূন্য বেদী এবং কুঠুরির পূর্ব দক্ষিণ কোণে একটি ঘরের চালা, তাহার মধ্যে সেবায়তগণের সমাজ। বর্তমান সেবায়ত হরে রাম দাস বাবাজি। দক্ষিণে একটি পুষ্করিণী, ইহাই নূপুর কুণ্ড। প্রবাদ, এই পুষ্করিণীতে শ্রীখণ্ডের মুকুন্দাত্মা রঘুনন্দন ঠাকুরের কাহারও মতে নিত্যানন্দ প্রভুর নূপুর পতিত হইয়াছিল। শোনা যায় ওই নূপুর এবং আকাইঘাট শ্রীপাঠে রাধাবল্লভ ও শ্রী গোপাল যুগ আকাইঘাট হইতে 3 ক্রোশ দূরে করুই গ্রামে মহান্ত বাটিতে অদ্যাপি আছেন। গ্রামের নাম। 1200 সালের হস্তাক্ষর লিখিত একখানি শ্রী চৈতন্য ভাগবত এবং 1171 সালে লিখিত একখানি শ্রী চৈতন্য চরিতামৃত আছে। চৈত্র মাসে কৃষ্ণ দ্বাদশী বারুণীর দিবস এখানে শ্রী কালা কৃষ্ণদাস ঠাকুরের তিরোভাব উৎসব সম্পন্ন হয়।
পাবনা জেলা অন্তর্গত সুপ্রসিদ্ধ বেড়া বন্দরের প্রায় 3 মাইল পশ্চিমে ইসামতি নদীর উত্তর তীরে সোনাতলা গ্রামবাসী গোস্বামী মহাশয়গণের মতে কালাকৃষ্ণদাস ঠাকুর হৃদয় গৌর আনন্দে নিবল। ব্রাহ্মণ কুলোদ্ভূত ভরদ্বাজ গোত্র এবং ভাদর গ্রাম আগাইহাট হইতে কালাকৃষ্ণদাস ঠাকুর হরিনাম প্রচার উপলক্ষে পাবনা আগমন করেন। যে স্থানে তিনি আশ্রম করেন সেই মাঠে এখনো গৃহাদির ভগ্ন চিহ্ন আছে। পরে এই স্থানে তার জ্ঞাতিগণ আগমন করে। আকাইহাটে বারেন্দ্র ব্রাহ্মণ না থাকায় তিনি এই দেশে বিবাহ করেন এবং কিছুদিন পরে তিনি পুনরায় আকাইহাটে ও শ্রী বৃন্দাবনে গমন করেন। সোনাতলা গ্রামে অবস্থানকালে তাহার স্ত্রী মোহন দাস নামে এক পুত্র জন্মে। তাহাকে মাতুলা লয়ে সোনাতলা বা ভাদুটি মথুরাপুর গ্রামে রাখিয়া এবং সমুদয় সম্পত্তি তাহাকে প্রদান করিয়া তিনি সস্ত্রীক শ্রী বৃন্দাবনে গমন করেন। শ্রী বৃন্দাবনেও তাহার গৌরাঙ্গ দাস নামে এক পুত্র জন্ম। শ্রী বৃন্দাবনে জন্ম হেতু গৌরাঙ্গ দাসের অপর নাম বৃন্দাবন দাস। পরে জ্যেষ্ঠ পুত্র মোহন দাসের নিকট তাহাকেও পাঠাইয়া দেন এবং সম্পত্তির 6 আনা অংশ লইতে আদেশ করে। গৌরাঙ্গ দাস শ্রী বৃন্দাবনের শ্রী গোবিন্দ জিউর অনুরূপ শ্রী কালাচাঁদ বিগ্রহ প্রকাশ করে এবং জ্যেষ্ঠ ভ্রাতার সহিত সেবা করতে থাকে। কালাকৃষ্ণদাস ঠাকুরের শ্রী বিজয় গোবিন্দ গোস্বামী প্রমুখ বংশধরগণ পাবনা জেলায় সোনাতলা প্রভৃতি স্থানে আজও বর্তমান। সোনাতলা গ্রামস্থিত আশ্রমবাটির ভিটা, মন্দিরের ইট এবং পুষ্করিণী ঘাট এখনো দেখা যায়। এখানকার শ্রীবিগ্রহ শ্রী কালাচার্য পালাক্রমে কালাকৃষ্ণ দাসের বংশধরগণের দ্বারাই সেবিত হন। এই স্থানে অগ্রহায়ণ মাসে কৃষ্ণ দ্বাদশীতে কালাকৃষ্ণ দাস ঠাকুরের তিরোভাব উৎসব হয়। শ্রী সদাশিব মহারাজ কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহারত আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্যলীলা করে কৃষ্ণ শনে। সদাশিব কবিরাজ ও নাগর পুরুষোত্তম সদাশিব কবিরাজ নাগর পুরুষোত্তম সম্বন্ধে বলছেন, সদাশিব কবিরাজ মহাভাগ্যবান, যার পুত্র শ্রী পুরুষোত্তম দাস নাম। বাহ্যনেহী পুরুষোত্তম দাসের শরীরে নিত্যানন্দ চন্দ্র যার হৃদয়ে ভিতরে, পুরা চন্দ্রাবলী যা আশিত ব্রজে কৃষ্ণপ্রিয়া পরা, অধুনা গৌরদেশে সা কবিরাজ সদাশিব চন্দ্রাবলী। আচ্ছা, সদাশিব সুত নামনা নাগর পুরুষোত্তম, বৈদ্যবংশ উদ্ভব নামনা দামা যো বল্লভ ব্রজে। সদাশিব কবিরাজের পিতা কংসারী সেন কৃষ্ণলীলায় ব্রজের রত্নাবলী সখী
কেহ বলেন কংসারী সেনের নিবাস ইয়া লাইনে গুপ্তিপাড়ায়, কিন্তু অধুনা তাহার কোন চিহ্ন তথায় দেখিতে পাওয়া যায় না। যা হোক, ইহাদের ন্যায় 4 পুরুষ ধরিয়া সিদ্ধ গৌরভক্ত অন্যত্র বিরল। আচ্ছা, সদাশিব কবিরাজের বংশধরগণ তারা বিশেষ ভক্ত ছিলেন, মহাপ্রভুর প্রিয় ভক্ত। শ্রী পুরুষোত্তম ঠাকুরের শ্রীপাদ পূর্বে চাকদ ও শিমুরালী স্টেশন হইতে সমুদ্রবর্তী সুখসাগরে ছিল। প্রথমে বেলেডাঙ্গা গ্রাম ধ্বংস হইলে সুখসাগরে শ্রী পুরুষোত্তম ঠাকুরের শ্রী বিগ্রহ সকল আমিত হন। পরে তাহাও গঙ্গা গর্ভজাত হইলে ওই স্থানে শ্রী জাহ্নবী মাতা যে গাদি ছিল, সেই গাদির শ্রী বিগ্রহ মানে সেই পুরুষোত্তম ঠাকুরেরও শ্রী বিগ্রহ সাহেবডাঙ্গা বেরিগ্রামে আনিত হন। বেরিগ্রাম ধ্বংস হইলে জাহ্নবী মাতার গাদির শ্রী বিগ্রহ সময়ের সহিত পুরুষোত্তম ঠাকুরের শ্রী বিগ্রহ প্রায় 50 বৎসর যাবৎ চান্দুর গ্রামে বিরাজ করিতেছে। ভাগীরথী তীরে চান্দুরি গ্রাম নদিয়া জেলার অন্তর্গত চাকদ থানার অধীন শিমুরালী স্টেশন হইতে 1 মাইল দূরে এবং পালপাড়া হইতে 1 মাইল পথ। পুরাতন সুখসাগর নদী গর্ভজাত হওয়ায় নূতন সুখসাগরের চান্দুরি গ্রাম হইতে 3-4 মাইল দূরে কালীগঞ্জের দক্ষিণে অবস্থিত। শ্রী নিত্যানন্দ প্রভুর জামাতা শ্রীমতী গঙ্গা দেবীর ভর্তা জিরাট নিবাসী শ্রী মাধবাচার্য মাধব চট্টোপাধ্যায় কাহার মতে শ্রী নিত্যানন্দ প্রভুর, কাহার মতে শ্রী জাহ্নবী দেবী এবং কাহার মতে এই পুরুষোত্তম ঠাকুরের শিষ্য ছিলেন, মানে যাদবাচার্য। বৈষ্ণব বন্দনা লেখক শ্রী দেবকীনন্দন দাস যে ইহারের শিষ্য ছিলেন, তদ্বিষয়ে বৈষ্ণব বন্দনায় স্পষ্ট উল্লেখ আছে। বর্তমানে মন্দিরটি মৃন্ময় প্রাচীর যুক্ত একটি খড়ের গৃহ। মন্দিরে গৃহে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নিতাই গৌর 2টি বিগ্রহ, গোপীনাথ, জাহ্নবী মাতা, বালগোপাল, রাধা গোবিন্দ 5টি যুবক, রেবতী ও বলরাম এবং শালগ্রাম বিরাজিত। ইহার মধ্যে কয়েকটি শ্রীমূর্তি পুরুষোত্তম ঠাকুরের প্রতিষ্ঠিত, আর বাকি শ্রীমূর্তি জাহ্নবী দেবীর গাদি কেহ কেহ রূপ বলিয়ে থাকে। এই 5টি বসুজাহ্নবার পাঠ নামাখ্যাত। এই শ্রীপাঠটি বসুজাহ্নবার পাঠ নামাখ্যাত। চান্দুরের শ্রীপাঠের নিম্নলিখিত সেবায়ত মহন্তগণের নাম পাওয়া যায়। শ্রী গোপাল দাস মহন্ত, শ্রী রামকৃষ্ণ, শ্রী বিহারী দাস, রাম দাস, গোপাল দাস ও বর্তমান বৃদ্ধ সেবায় সীতানাথ দাস। নিত্যানন্দ প্রভু গণ। তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে রহে কৃষ্ণ প্রেমামৃত, মহাভাগবত যে শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ, সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ।
কানু ঠাকুর কেউ কেউ দ্বাদশ গোপালের অন্যতম বলে। ইহার নিবাস বোধখানা। ইউআর সেন্ট্রাল সেকশনে জিগর গাছার ঘাট স্টেশনে নামিয়া কপোতাক্ষ নদ দিয়া নৌকাপথে অথবা জলপথে 2-2.5 মাইল দূরে শ্রীপাঠ বোধখানা। কপোতাক্ষ নদের পাশ দিয়ে যেতে হয়। বোধখানা বাংলাদেশে পরিচালনা। ঠাকুর কানায় ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শ্রী কংসারী সেনের নাম সম্বরায়। দেবকীনন্দন বৈষ্ণব বন্দনায় ঠাকুর কানায় ঊর্ধ্বতন 4 পুরুষের নাম উল্লেখ করিয়াছেন। শ্রী কংসারী সেন বন্দ সেন শ্রী বল্লভ সদাশিব কবিরাজ সদাশিব কবিরাজ বন্দ এক মনে নিরন্তর প্রেম উন্মাদ বাহ্য নাহি জানে। ইষ্টদেব বন্দ শ্রী পুরুষোত্তম নাম কে কইতে পারে তার গুণ অনুপম। সদাশিবের পুত্র পুরুষোত্তম ঠাকুর, পুরুষোত্তম ঠাকুরের পুত্র কানাই ঠাকুর। কানু ঠাকুরের বংশজগণ পুরুষোত্তম ঠাকুরকে নাগর পুরুষোত্তম হইতে পৃথক ব্যক্তি বলিয়া থাকে। তাহারা বলেন দাস পুরুষোত্তম বলিয়া তিনি গৌরগণের দেশে উল্লেখিত হইয়াছেন এবং যিনি ব্রজলীলায় কৃষ্ণ তিনি কানু ঠাকুরের পিতা। কিন্তু গৌরগণের দেশে বৈষ্ণব বৈদ্য বংশ উদ্ভূত সদাশিবের পুত্র পুরুষোত্তমী নাগর পুরুষোত্তম বলিয়া লিখিত হইয়াছে। এই নাগর পুরুষোত্তম ব্রজলীলায় দাম নামক সখা শ্রীদাম। কানু ঠাকুরের বংশীয়গণের মধ্যে এরূপ কিংবদন্তি চলিত আছে যে গঙ্গার পূর্ব তীরে সুখসাগর নামক গ্রামে পুরুষোত্তম ঠাকুরের বাস ছিল। পুরুষোত্তমের পত্নীর নাম জাহ্নবা ছিল। কানাই ঠাকুরের আবির্ভাবের পরেই জাহ্নবা প্রকট হন। নিত্যানন্দ প্রভু পুরুষোত্তম ঠাকুরের পত্নী বিয়োগ বার্তা জানিতে পারিয়া পুরুষোত্তমের গৃহে আগমন করেন এবং 12 বর্ষের শিশুকে স্বীয় ভবন খর্দ হয়ে লইয়া যান। কানু ঠাকুরের বংশীয়গণের মত অনুসারে 1457 শকে বাংলা 942 সালে আষাঢ়ী শুক্ল দ্বিতীয় বৃহস্পতিবারে রথযাত্রার দিনে ঠাকুর কানাই আবির্ভূত হয়েছে। শিশুকাল হইতে ঠাকুরের কৃষ্ণ ভক্তি পরায়ণতা দেখিয়া নিত্যানন্দ প্রভু তার নাম শিশু কৃষ্ণ দাস রাখিয়েছিলেন। শিশু কৃষ্ণ দাস 5ম বর্ষে শ্রী ঈশ্বরী জাহ্নবা মাতার সহিত শ্রী বৃন্দাবন ধামে গমন করে। শ্রীজীব গোস্বামী প্রমুখ ব্রজবাসীগণ শিশু কৃষ্ণ দাসের ভাবাদি দর্শনে তাহাকে ঠাকুর কানাই নাম প্রদান করে। জনশ্রুতি আছে যে বৃন্দাবনে ঠাকুর কানাই যখন কীর্তনানন্দে বিহবল হইয়া নৃত্য করিতেছিলেন তখন তার দক্ষিণ পদের একটি নূপুর পদ হইতে অন্তরিত হয়ে যায়। ঠাকুর কানাই তখন বলেন যে স্থানে নূপুর পতিত হয়েছে আমি সেই স্থানে বাস করি। যশোর জেলায় বোধখানা নামক গ্রামে ওই নূপুর পতিত হইয়াছিল বলিয়া শোনা যায়। তদবধি ঠাকুর কানাই বোধখানা আসিয়া বাস। তাহাদের বংশ পরম্পরায় আবার একটি জনশ্রুতি আছে যে
যেমন মহাপ্রভু আবির্ভাবের কয়েক শত বৎসর পূর্বে সদাশিবের কোন পূর্বপুরুষ কর্তৃক প্রাণবল্লভ বিগ্রহ সেবিত হয়ে আসতেছে। এই প্রাণবল্লভ এখনো বোধখানায় সেবিত হইতেছে। বর্গীর হাঙ্গামার সময় ঠাকুরখানার জ্যেষ্ঠ পুত্রের সন্তানগণ ভিন্ন বংশীবদন প্রমুখ অন্য পুত্রগণ বোধখানা ত্যাগ করিয়া পলায়ন করে এবং নদিয়া জেলার অন্তর্গত ভাজনঘাট গ্রামে গিয়ে বাস করে। ঠাকুর কানাইয়ের কনিষ্ঠ সন্তানগণের মধ্যে হরিকৃষ্ণ গোস্বামী নামে জনৈক ব্যক্তি বর্গীর হাঙ্গামা মিটিবার পর বোধখানায় আসে। ইনি প্রাণবল্লভ নামে আরেকটি নতুন বিগ্রহ স্থাপন করেন। এখন বোধখানা গ্রামে ঠাকুর কানাইয়ের জ্যেষ্ঠ সন্তানগণের বংশগণের মধ্যে প্রাচীন শ্রী প্রাণবল্লভের এবং কনিষ্ঠ পুত্রের বংশগণের মধ্যে নতুন প্রতিষ্ঠিত প্রাণবল্লভের সেবা হইতেছে। ভাজনঘাটে শ্রী রাধাবল্লভ বিগ্রহ সেবিত হইতেছে। প্রেমবিলাস গ্রন্থে দৃষ্ট হয় যে কানুঠাকুর ক্ষেত্রীর উৎসবে জাহ্নবাদী বীরচন্দ্র প্রভু সহিত তথায় উপস্থিত ছিলেন। পুরুষোত্তম ঠাকুর ও কানু ঠাকুরের বহু শুভ্র ব্রাহ্মণ শিষ্য ছিল। পুরুষোত্তম ঠাকুরের শুভ্র ব্রাহ্মণ শিষ্যগণের মধ্যে প্রধান 4 জনের নাম এরূপ উল্লেখিত আছে। তস্য প্রিয়তমা শিষ্যাচত্তার ব্রাহ্মণোত্তমা শ্রীমুখ মাধবাচার্য যাদবাচার্য পণ্ডিত দেবকীনন্দন দাস প্রখ্যাত গৌরমণ্ডলী জেনৈব রচিতা পুস্তি শ্রীমৎ বৈষ্ণব বন্দনা। এই মাধবাচার্য শ্রী নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গা দেবীর স্বামী। পুরুষোত্তমের প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহসমূহ সুখসাগরে গ্রাম ধ্বংসের পর চান্দুরি আনিত হইয়া বর্তমানে জিরাটের গঙ্গা বংশগণের তত্ত্বাবধানে তার অন্যান্য বিগ্রহে সেবিত হইতেছে। পুরুষোত্তম ঠাকুরের শ্রীপাঠ বসুজান্নবার শ্রীপাঠ নামেও অবহিত। কানু ঠাকুরের শিষ্যগণ মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে গড়বেতা নামক গ্রামে বাস করে। সামবেদীয় কৌথুমী শাখা রাঢ়ীশ্রেণীয় শ্রীরাম নামক একটি ব্রাহ্মণ কানাই ঠাকুরের প্রসিদ্ধ শিষ্য ছিলেন। উদ্ধারণ দত্ত সুবাহুর ব্রজে গোপদত্ত উদ্ধারণাক্ষ। ইহার নিবাস হুগলি জেলার অন্তর্গত 30 বিঘা স্টেশনের নিকটবর্তী সরস্বতী নদীর তটস্থিত সপ্তগ্রামে। পূর্বে সপ্তগ্রাম বলিতে বাসুদেবপুর, বাঁশবাড়িয়া, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর, শিবপুর, শঙ্খনগর ও সপ্তগ্রাম ইহাদের সমষ্টি বুঝাইত। উদ্ধারণ দত্ত মহাবৈষ্ণব উদার, নিত্যানন্দ সেবায় তাহার অধিকার। কতদিন থাকি নিত্যানন্দ খর্ত হয়ে সপ্তগ্রাম আইলেন সর্বগণার সাহেব। উদ্ধারণ দত্ত ভাগ্যমন্ত্রের মন্দিরে রহিলেন প্রভুবর ত্রিবেণীর তীরে। কায় মনোবাক্যে নিত্যানন্দের চরণ বুঝিলেন অকৈতবে তত্ত্ব উদ্ধারণ। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল দ্বিধা নাহি কইরা। ইনি শুক্র সুবর্ণ বণিক কুলোদ্ভূত।
যারা সোনার কাজ করেন, সুবর্ণ বণিক, তাদের বংশে উদ্ধারণ দত্ত ঠাকুর। সপ্তগ্রামে ছিল উদ্ধারণ দত্ত ঠাকুরের প্রতিষ্ঠিত ও সহস্র সেবিত মহাপ্রভুর সর্বভুজ মূর্তি। তার দক্ষিণে শ্রী নিত্যানন্দ ও বামে গদাধর বিরাজিত। শ্রী রাধা গোবিন্দ মূর্তি শ্রী শালগ্রাম ও সিংহাসন বেদির নিম্নে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয়ের আলেখ্য অর্চিত হইতেছে। বর্তমান শ্রীমন্দিরের সম্মুখে একটি বৃহৎ নাট্য মন্দির। নাট মন্দিরের প্রতি স্তম্ভে স্মৃতিরক্ষক প্রস্তর ফলকে মন্দির নির্মাতা ও শ্রী পাটের সংস্কারগণের নাম লিখিত রহিয়াছে। নাট মন্দিরের সম্মুখে একটি সুশীতল ছায়াপূর্ণ মাধবী মণ্ডপ। মাধবী মণ্ডপের দুই পার্শ্বে দুইটি স্তম্ভ, একটি উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয়ের আলেখ্য, অপরটিতে প্রস্তর ফলকের চতুর্যুগে চারিটি তারক ব্রহ্ম নাম খোদিত হইয়াছে। 1283 সালে নিতাই দাস বাবাজি নামক জনৈক ভিক্ষু শ্রীপাঠের জন্য 12 বিঘা জমি সংগ্রহ করে। তৎপর কাহার কাহার বিশেষ চেষ্টা শ্রীপাঠের সেবা কিছুদিন চলিলেও ক্রমশ সেবার বিশৃঙ্খল উপস্থিত হয়। পরে 1306 সালে হুগলির ভূতপূর্ব সাব জজ বলরাম মল্লিক ও কলিকাতা নিবাসী বহু ধনী সুবর্ণ বণিকের সমবেত চেষ্টায় সম্প্রতি শ্রীপাঠের সেবার কিছু পারিপাট্য দেখা যায়। অর্ধ শতাব্দী পূর্বে একটি ভগ্ন কুটিরে হুগলি বালি নিবাসী পরলোকত জগমোহন দত্ত প্রতিষ্ঠিত শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের দারুময়ী শ্রীমূর্তি বিরাজিত। সেই শ্রীমূর্তি এখন সপ্তগ্রাম শ্রীপাঠে নাই। তাহার আলেখ্যই এখন পূজিত হইতেছে। অনুসন্ধানে শোনা গেল উদ্ধারণ দত্ত ঠাকুরের পূর্বের শ্রীমূর্তি এখন হুগলি বালি নিবাসী শ্রী মদন দত্ত মহাশয়ের বাড়িতে এবং ঠাকুরের সেবিত শ্রী শালগ্রাম ওই গ্রামের শ্রীনাথ দত্তের গৃহে আছে। ঠাকুর উদ্ধারণ কাটোয়া হইতে 1.5 মাইল উত্তরে নৈহাটি গ্রামে রাজার দেওয়ান ছিলেন। দাইহাট স্টেশনের নিকটবর্তী ওই রাজবংশগণের প্রাসাদের ভগ্নাবশেষ বিশিষ্ট হয়। ঠাকুর রাজকার্য উপলক্ষে যে স্থানে বাস করিতেন তাহা আজও উদ্ধারণপুর নামে অভিহিত। ঠাকুরের প্রতিষ্ঠিত এখানকার শ্রীনিতাই গৌর বিগ্রহ বনওয়ারিবাদের রাজধানীতে নিহিত হইয়াছেন বলিয়া কথিত। এই স্থানের মন্দিরের পশ্চিমে কাহার মতে বৃন্দাবনে ঠাকুরের সমাধি বর্তমান, কাহার মতে ঠাকুরের পিতার নাম শ্রীকর দত্ত, মাতার নাম ভদ্রাবতী এবং পুত্রের নাম শ্রীনিবাস। বৈষ্ণব দাস বৈষ্ণবানন্দ আচার্য, আচার্য বৈষ্ণব আনন্দ পরমতা, পূর্বে রঘুনাথপুরী নাম খ্যাতিতা। রঘুনাথপুরীকে অষ্টপুরীর নাম উল্লেখে অনিমাদি অষ্টসিদ্ধির অন্যতম নিরূপণ করিয়াছেন। আচ্ছা,
আচার্য বৈষ্ণবানন্দ ভক্তি অধিকারী, পূর্বে নাম ছিল যার রঘুনাথ পুরী। বিষ্ণুদাস, নন্দন, গঙ্গাদাস 3 ভাই। পূর্বে যার ঘরে ছিল ঠাকুর নিতাই। নিত্যানন্দ ভৃত্য পরমানন্দ উপাধ্যায়, শ্রীদীপ পণ্ডিত নিত্যানন্দ গুণ গায়। পরমানন্দ গুপ্ত কৃষ্ণ ভক্ত মহামতি, পূর্বে যার ঘরে নিত্যানন্দের বসতি। কি দেখতে 16 হয়ে গেছে ঘড়িটা, 16 হয়ে গেছে ঘড়ি, 9:06 এখন বাজে। বিষ্ণুদাস, নন্দন ও গঙ্গাদাস ইহারা 3 ভাই। নবদ্বীপাসী ভট্টাচার্য। বিষ্ণুদাস ও গঙ্গাদাস নীলাচলে মহাপ্রভুর নিকট কিছুদিন ছিলেন। নন্দনাচার্যের গৃহে মহাপ্রভু অদ্বৈত প্রভু লুকাইয়াছিলেন। নবদ্বীপাসী আছে নিত্যানন্দ প্রভু কিছুদিন বাস করেন। চতুর্ভুজ পণ্ডিত নন্দন গঙ্গা দাস, পূর্বে যার ঘরে নিত্যানন্দের বিলাস। পরমানন্দ উপাধ্যায়। পরমানন্দ শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ পিতা, শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ পিতা হারাই ওঝার বাল্য বন্ধু, রত্নগর্ভাচার্যের মধ্যম পুত্র। শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ পিতা হারাই ওঝার বাল্য বন্ধু, রত্নগর্ভাচার্যের মধ্যম পুত্র। মহাভাগ্যবন্ত শ্রীজীব পণ্ডিত উদার, যার ঘরে নিত্যানন্দ চন্দ্রের বিহার। ইনি ব্রজের ইন্দিরা। পরমানন্দ গুপ্ত, প্রসিদ্ধ পরমানন্দ গুপ্ত মহাশয়, পূর্বে যার ঘরে নিত্যানন্দের আলয়। ইনি ব্রজের মঞ্জু মেধা সখী। পরমানন্দ গুপ্ত যৎকৃত কৃষ্ণস্তবাবলী। নারায়ণ কৃষ্ণ দাস আর মনোহর দেবানন্দ 4 ভাই নিতাই সিংহ। হোর কৃষ্ণ দাস নিত্যানন্দ প্রভু প্রাণ, নিত্যানন্দ পদবীর নাহি জানে আর। হোর কৃষ্ণ দাস জমিদার। হোর কৃষ্ণ দাস বরগাছি নিবাসী সুকৃতি কৃষ্ণ দাস, যার মন্দির নিত্যানন্দের বিলাস। বরগাছি নিবাসী হরিহরের পুত্র রাজা কৃষ্ণ দাস হোর। বরগাছি ইবিআর লাইনে, লালগোলা ঘাট লাইনে, মোরাগাছা স্টেশন হইতে 2 মাইল দূরে, ধর্মোদয়ের অপার পারে গুরগুরের খালের তীরে অবস্থিত। ইহার নিকটবর্তী শালিগ্রামের রাজা কৃষ্ণ দাসের উদ্যোগে শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়। রঘুনপুর বহির্গাছি হইতে কিছুদূর অবস্থিত। তার পুত্র নবনীহ। ইয়ার বংশগণ এখনে রঘুনপুরে আছে। ইয়ারা শৌক্র
দক্ষিণ রাড়িয়া কায়স্থ। ব্রহ্ম সংস্কার বিশিষ্ট থাকিয়া সর্ববর্ণের দীক্ষা প্রদান কার্য করে থাকে। বরগাছিতে পূর্বকালে গঙ্গা ছিল, এখন উহা কালশির খাল নামে খ্যাত। নগরী মুকুন্দ, সূর্য মাধব, শ্রীধর, রামানন্দ বসু, জগন্নাথ মহিধর। শ্রীমন্ত গোকুল দাস, হরিহর আনন্দ, শিবাই নন্দায়, অবধূত পরমানন্দ, বসন্ত নবনীহর, গোপাল সনাতন, বিষ্ণাই হাজরা, কৃষ্ণানন্দ সুলোচন, কংসারী সেন, রাম সেন, রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ, শ্রীরঙ্গ, মুকুন্দ, তিন কবিরাজ। রামচন্দ্র কবিরাজ খণ্ডবাসী চিরঞ্জীবের ও সুনন্দার পুত্র। শ্রীনিবাসাচার্যের শিষ্য এবং ঠাকুর নরোত্তমের প্রিয় বন্ধু। ঠাকুর নরোত্তম ইহার সঙ্গ জন্মে জন্মে প্রার্থনা করিয়াছে। ইহার কনিষ্ঠ ভ্রাতা গোবিন্দ কবিরাজ। ইহার কৃষ্ণ ভক্তি দর্শনে শ্রীদীপ গোস্বামী প্রভু বৃন্দাবনে একে কবিরাজ নাম প্রদান করে। তিনি আজন্ম সংসারে বিরাগী এবং ঠাকুর মহাশয় শ্রীনিবাসাচার্য প্রভুর প্রচার ও ভজনের প্রধান প্রিয়তমা সঙ্গী ছিলেন। ইনি প্রথমে শ্রীখণ্ডে, পরে ভাগীরথী তীরে কুমারনগরে আসিয়া বাস করেন। গোবিন্দ কবিরাজ খণ্ডবাদী চিরঞ্জীবের কনিষ্ঠ পুত্র এবং রামচন্দ্র কবিরাজের ভ্রাতা। ইনি প্রথমে শাক্ত ছিলেন, পরে শ্রীনিবাসাচার্য প্রভুর নিকট দীক্ষিত হন। ইনি প্রথমে শ্রীখণ্ডে, পরে কুমারনগরে, পরে পদ্মার দক্ষিণ তীরে তেলিয়ে বুধরি গ্রামে আসে বাস করেন। ইহার কবিত্ব দর্শনে ইহাকে শ্রীদীপ গোস্বামী প্রভু কবিরাজ নাম প্রদান করেন। ইনি সঙ্গীত, মাধব, নাটক ও গীতামৃত প্রভৃতি গ্রন্থের প্রণেতা। নিত্যানন্দ প্রভুর গণ। পীতাম্বর মাধবাচার্য দাস দামোদর, শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর, নর্তক গোপাল রামভদ্র গৌরাঙ্গ দাস, নৃসিংহ চৈতন্য বিনকেতন রামদাস, বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল চেয় করিল বচন। ভাগবতে কৃষ্ণলীলা বর্ণীলা বেদ ব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। সর্বশাখা শ্রেষ্ঠ বীরভদ্র গোসাই, তার উপশাখা যত তার অন্ত না। অনন্ত নিত্যানন্দ গণকে করব নমন, আত্মপবিত্রতা হেতু লিখিলাম কতজন। এই সর্বশাখা পূর্ণ পক্ষ প্রেম ফলে, যারে দেখে তারে দিয়া ভাসাইল সকলে। অনর্গল প্রেম সবার চেষ্টা অনর্গল, প্রেম দিতে কৃষ্ণ দিতে ধরে মহাবল। সংক্ষেপে কহিলাম এই নিত্যানন্দ গণ, যার অবধি না পায় সহস্র বদন। শ্রী রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস।
চৈতন্য চরিতামৃতে আদি লীলায় নিত্যানন্দ স্কন্ধ শাখা বর্ণন নাম 11 পরিচ্ছেদ। আমরা পরে অদ্বৈত শাখার কথা শ্রবণ করব। রামচন্দ্র কবিরাজের একটা কীর্তন করো। শ্রীকৃষ্ণ চৈতন্য এই কীর্তনটা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। পতিত পাবনে তো তব অবতার। পতিত পাবন হেতু তব অবতার। পতিত পাবন হেতু তব অবতার। পতিত প্রভু না পাইবে কুসুম পতিত প্রভু না পাইবে আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। ইহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। আমি বড় সুখী। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই। তব কৃপা বলে পাই চৈতন্য গোসাই।
जगत संसारी श्री कृष्ण चैतन्य प्रभु दया करो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय श्री श्री गुरु गोविंद मेरे अंदर गिरधारी जी की जय 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 हरिनाम संकीर्तन महाराष्ट्र की जय जय विश्वासन कृष्ण गुरु महाराज की जय जय नित्य वैष्णव विष्णुपाद वंश अष्टदशी श्रीमद भक्ति शहीद पूर्वज महाराज की जय 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 नित्य वैष्णव विष्णुपाद वंश अष्टदशी श्रीमद भक्ति श्री भागवत गोस्वामी महाराज की जय जय नित्य वैष्णव विष्णुपाद वंश अष्टदशी श्रीमद भक्ति केवल गोस्वामी महाराज की जय 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 नित्य वैष्णव विष्णुपाद वंश श्रीमद भक्ति शहीद पूर्वज महाराज की जय 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 नित्य वैष्णव विष्णुपाद श्रीमद भक्ति गुरु तीर्थ गोस्वामी महाराज जय नित्य वैष्णव विष्णुपाद श्रीमद भक्ति गोस्वामी ठाकुर की जय 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 नित्य वैष्णव विष्णुपाद वंश अष्टदशी श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय जय नित्य वैष्णव विष्णुपाद वंश श्री गोविंद सिद्धार्थ महाराज की जय 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 नित्य वैष्णव विष्णुपाद वंश श्री चंद्र शिवनाथ जय जय नित्य वैष्णव विष्णुपाद वंश श्री गोविंद सिद्धार्थ महाराज जय जय श्री बलदेव विद्याभूषण विष्णु गोस्वामी पाद की जय 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 श्री कृष्ण जय 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 शंकर जय जय
ঘুমালেনি বসে বসে